এমন একটা টাকার কথা কি ভাবা যায় যেটা কোনো ব্যাংক বা সরকার কন্ট্রোল করে না? অদ্ভুত লাগছে, তাই না? আজকে আমরা ঠিক এই জিনিসটা নিয়ে কথা বলবো, বিটকয়েন। এর পেছনে 4টা মূল আইডিয়া কি, চলুন একদম সহজ করে জেনে নিই। এই যে বললাম, ব্যাংক বা সরকার ছাড়া টাকার কথা, এই প্রশ্নটা কিন্তু খুব সাধারণ না। আর এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে বিটকয়েনের একদম প্রথম আর সবচেয়ে জরুরি আইডিয়াটা। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে জানা দরকার এই বিটকয়েন জিনিসটা আসলে কি। সহজ ভাষায় বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল টাকা, মানে এর কোনো কাগজি নোট বা কয়েন নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা সরাসরি একজন মানুষ থেকে আরেকজনের কাছে পাঠানো যায়, মাঝখানে কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানের দরকারই হয় না। ভাবুন তো, কাউকে টাকা পাঠাতে কোনো থার্ড পার্টির প্রয়োজনই পড়ছে না। এটাই বিটকয়েন সিস্টেমের মূল আইডিয়া। আচ্ছা, এই প্রসঙ্গে একটা শব্দ খুব ব্যবহার হয়, হার্ড মানি। এর মানে কি? মানে হলো এমন টাকা যা সহজে তৈরি করা যায় না। যেমন ধরুন সোনা। মাটি খুঁড়ে সোনা বের করতে যেমন অনেক কষ্ট আর খরচ হয়, বিটকয়েন তৈরি করাটাও ঠিক তেমনই কঠিন। আর এই কারণেই এর একটা ভ্যালু আছে, কারণ চাইলেই তো আর ইচ্ছে মতো সাপ্লাই বাড়ানো সম্ভব না। এখন প্রশ্ন হলো, নতুন বিটকয়েন আসে কোত্থেকে? এই প্রসেসটা অনেকটা ডিজিটাল মাইনিংয়ের মতো, মানে খুব শক্তিশালী সব কম্পিউটারকে ভয়াবহ জটিল কিছু অঙ্ক কষতে হয়। এর কোনো শর্টকাট নেই। আর এই অঙ্ক কষতে গিয়ে অনেক সময় আর ইলেকট্রিসিটি খরচ হয়। কিন্তু একটা মিনিট, সব কিছু যদি ডিজিটালি হয় তাহলে তো একটা সমস্যা আছে। যে কোনো ডিজিটাল ফাইল, ধরুন একটা গান বা ছবি, যেমন সহজেই কপি পেস্ট করা যায়, তাহলে ডিজিটাল টাকাও তো সেভাবে কপি করা যেতে পারে, তাই না? তাহলে তো এর কোনো সিকিউরিটিই থাকলো না। এই চিন্তাটা কিন্তু একদম ঠিক। ডিজিটাল জিনিস কপি করা তো খুবই সোজা। তাহলে বিটকয়েন কিভাবে এই কপি পেস্ট সমস্যাটা সমাধান করে? চলুন দেখা যাক। এর সমাধানটার নাম হলো ব্লকচেইন। ভাবুন তো, এটা হলো একটা পাবলিক খাতা বা লেজার। এই খাতায় প্রত্যেকটা বিটকয়েনের জন্ম থেকে শুরু করে সমস্ত লেনদেনের হিসাব একদম পরপর লেখা থাকে। আর এই খাতাটা সবার জন্য খোলা। এই ব্লকচেনকে একটা বিশাল পাজলের মতো ভাবা যেতে পারে। প্রত্যেকটা আসল বিটকয়েন হলো এই পাজলের একটা ইউনিক পিস, আর নেটওয়ার্কে থাকা সবার কাছে এই পুরো পাজলটার একটা করে কপি আছে। এখন কেউ যদি একটা নকল কয়েন, মানে একটা নকল পিস এনে পাজলে জোড়া লাগানোর চেষ্টা করে, সেটা তো মিলবেই না। আর যেই মিলবে না, অমনি পুরো নেটওয়ার্ক সেটাকে ধরে ফেলবে আর বাতিল করে দেবে। এই যে সবাই মিলে সবকিছু ভেরিফাই করছে, এই সিস্টেমটার কারণেই বিটকয়েন নেটওয়ার্কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো অপরাধী বা কোনো একক ক্ষমতাধর কেউ এর মধ্যে কোনো গড়বড় করতে না পারে। আচ্ছা, সিকিউরিটির ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন আবার সেই হার্ড মানির কনসেপ্টে ফিরে যাই। কেন এটাকে এত মূল্যবান বলা হয়? কারণটা খুব সহজ কিন্তু খুবই পাওয়ারফুল। পৃথিবীতে মোট বিটকয়েনের সংখ্যা একদম নির্দিষ্ট, আর সেই সংখ্যাটা হলো 2,10,00,000,000। ব্যাস, এর একটাও বেশি বিটকয়েন কোনো দিন তৈরি করা সম্ভব না। এই যে একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে, এটাই একে স্পেশাল করে তোলে। পার্থক্যটা একবার ভাবুন। একদিকে বিটকয়েনের সাপ্লাই মাত্র 2,10,00,000-এ ফিক্সড, আর অন্যদিকে আমাদের পরিচিত টাকা বা ডলারের কথা ভাবুন। সরকার যখন খুশি যত খুশি ছাপাতে পারে। এর ফলে কি হয়? টাকার মান কমে যায়। ঠিক এই কারণেই বলা হয় বিটকয়েন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা সুরক্ষা দিতে পারে। যেহেতু এর সাপ্লাই ইচ্ছে মতো বাড়ানো যায় না, তাই এর ভ্যালু কমে যাওয়ার ভয়টাও অনেক কম। সবই তো বুঝলাম, কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়। যদি কোনো ব্যাংক বা সরকার না থাকে, তাহলে এটাকে কন্ট্রোল করে কে? যে কেউ কি নিজের ইচ্ছে মতো নিয়ম বদলে ফেলতে পারে না? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বিটকয়েনকে কন্ট্রোল করতে পারে, তাহলে তো সে সরকারের মতোই যখন তখন নিয়ম বদলে ফেলতে পারবে, তাই না? তাহলে তো আর কোনো লাভই হলো না। এর উত্তরটা এক কথায় হলো না। কারণ বিটকয়েনের কন্ট্রোল কোনো একজন ব্যক্তি বা একটা গ্রুপের হাতে নেই। এর ক্ষমতাটা ছড়িয়ে দেওয়া আছে লক্ষ লক্ষ ব্যবহারকারীর মধ্যে, মানে যারা এটা ব্যবহার করে তাদের সবার হাতে। ব্যাপারটা হলো, বিটকয়েনের কোড বা নিয়মে যদি কোনো পরিবর্তন আনার দরকার হয়, তাহলে নেটওয়ার্কে থাকা বেশিরভাগ ব্যবহারকারীকে সেই পরিবর্তনে রাজি হতে হবে। আর ভাবুন তো একবার, লক্ষ লক্ষ মানুষকে একটা বিষয়ে একমত করানো কি মুখের কথা? প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, চলুন এর থেকে মূল 4টা পয়েন্ট একবারে দেখে নিই। 1. এটা ডিজিটাল, আর এখানে সরাসরি লেনদেন হয়, কোনো ব্যাংকের দরকার হয় না। 2. এটা ব্লকচেইন পাজল সিস্টেমের জন্য খুবই সিকিউর, নকল করা যায় না। 3. এর সাপ্লাই লিমিটেড, মাত্র 2,10,00,000। আর 4. এর কন্ট্রোল কোনো একজনের হাতে না, বরং এর ইউজারদের হাতে।
এই 4টা পিলারের উপরেই কিন্তু পুরো বিটকয়েনের আইডিয়াটা দাঁড়িয়ে আছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যার নিয়মকানুন বদলানো প্রায় অসম্ভব, কারণ এর জন্য লক্ষ লক্ষ মানুষের সম্মতি দরকার, সেই ব্যবস্থাটা আমাদের প্রচলিত টাকার ভবিষ্যৎ নিয়ে কী প্রশ্ন তুলে দিচ্ছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।